নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব চিলি চিকেন। এই জায়গায় নিয়েছি চিকেন 800 গ্রাম। চিকেনগুলো দোকানে বললে ছোট ছোট করে পিস করে দেবে, বাড়িতেও নিতে পারেন। আর আছে ক্যাপসিকাম একটা, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এই জায়গায় আছে পেঁয়াজ, রসুন কুচি আর লঙ্কা কুচি। আর এই জায়গায় আছে পেঁয়াজ, আদা আর 4খানা কাঁচা লঙ্কা। নিচে আছে রসুনের 10-12 খানা। একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি রসুনের কোয়াগুলো, আর নিচ্ছি আদার টুকরোগুলো, আর নিয়ে নেব পেঁয়াজের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। এতে কিন্তু আমি একটু জল দিয়ে নিচ্ছি, মিক্সারে ঘুরিয়ে নিয়ে আসি। নিয়ে নিচ্ছি 2টো ডিম, স্বাদ মতো নুন আর ভিনিগার। একটা বোল নিয়ে নিলাম, বোলেতে আমি মাংসর টুকরোগুলো এতে নিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব ভিনিগার, ভিনিগারের যে বোতল, বোতলের হাফ ঢাকা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি সমস্তগুলো পেস্ট করে নিয়ে আসা মশলা দিয়ে দিলাম। এতে আছে আদা, রসুন আর পেঁয়াজ। 2খানা ডিম এতে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দিলে খুব সুন্দর চিকেনগুলো ফুলবে আর খেতেও টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা ইচ্ছা করলে অ্যারারুট দিতে পারেন। ভালো করে আমি চিকেনের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি রান্নাটা তৈরি করব। আধ ঘন্টা হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আবার পরে আমি পুরো মিশিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি 200 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর আস্তে আস্তে করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দেব। এই রান্নাটা কিন্তু আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার রুটির সঙ্গেও খেতে পারেন, পোলাওর সঙ্গেও খেতে পারবেন, আবার ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। আমি উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নেব। সবগুলো আমি চিকেন তুলে নিয়েছি, ভেজে সোনালি কালার করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে যতটুকু তেল আছে আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রসুনের জাসটা আমি কাটিয়ে নিলাম। এতে দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে আমি 2 মিনিট ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সব উপকরণ পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ। এই মিশ্রণটা এতে আমি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এইভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দেব রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি 3-4 মিনিট। এতে দিয়ে দিচ্ছি আমি কিছু ক্যাপসিকাম। এই জায়গায় একটা বড় সাইজের ক্যাপসিকাম দেওয়া আছে। এরকম ভাবে আমি আরো 3-4 মিনিট কষাবো। আঁচটা কিন্তু একদম মাঝারি আঁচে রান্নাটা করছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা দেবেন না। দিয়ে দেব আমি জল পরিমাণ মতো, যেন মাংসগুলো সুন্দরভাবে ডুবে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে। এতে আমি ভেজে রাখা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এইবার সমান তালে নাড়াচাড়া দিয়ে আমি সুন্দরভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।